হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিও গেট রেডি উইথ মিতে। তো প্রথমে আমি আমার আনওয়ান্টেড হেয়ারগুলো রিমুভ করব। তারা ভ্যাসলিন নেবেন, যেখানে হেয়ার ওইখানে আপনারা অ্যাপ্লাই করবেন। হেয়ার রিমুভ করার জন্য আপনারা অনেক কিছু ইউজ করতে পারেন, অনেকে ট্রিমার ইউজ করে। আমার রিমুভ করে শেষ, মুখ ধুয়ে আসা শেষ। এখন আমি মুখটাকে পুছে নেব। মেকআপ এমনিতে ইউজ করি না, ক্রিম দিয়ে নিলাম, দেওয়ার পর মুখটা গ্লো দেখাচ্ছে। তারপর পাউডার, সো হালকা একটু নিয়ে দেওয়ার পর তারপর কাজ হচ্ছে এই দাগগুলো রিমুভ করা। একটা কনসিলার, তো যেখানে যেখানে আমার কালো দাগ আছে তো ওই জায়গায় আমি হালকা করে দিয়ে নিব, যাতে কালো দাগটা না থাকে, না বুঝে। ওকে, তারপর হচ্ছে আমার সব থেকে ফেভারিট ব্লাশ, সো তার জন্য আমি এটা নিচ্ছি। সো এটা নিয়ে, যদি আমার কাছে এই ব্রাশটা আছে তো আমি এটা দিয়ে জাস্ট ট্রাই হালকা করে নিয়ে। এটার জন্য অবশ্য আলাদা ব্রাশ আছে, বাট আমার এখন খুঁজে পাচ্ছি না। সে ব্লাশ শুধু আপনি গালে ইউজ করবেন তা তো না, তা আমরা চাইলে চোখে ইউজ করতে পারি। দুটো শেড মিক্স করে। আচ্ছা, সো যদি আমি আইলাইনার দিতে পারি না, তারপর ট্রাই আইল্যাশ কালার, সো যেটা দিয়ে আপনি আপনার আইল্যাশকে আরো বেশি বড় এবং আকর্ষণীয় করে ফেলতে পারবেন। তো 10 সেকেন্ড রাখলেই হবে। হালকা প্রেশার দেবেন, একদম জোরে না, তাহলে আবার ল্যাশগুলো কেটে যেতে পারে। এখন আমরা এই মাস্কারাটা দিচ্ছি, প্রথমে নিচ থেকে তারপর উপরের দিকে। আপনি যদি চান আপনার ল্যাশগুলো আরো বেশি ঘন দেখাক, তাহলে এটা শুকিয়ে যাওয়ার পরে আরো দ্বিতীয় তৃতীয় ধাপ পর্যন্ত দিতে পারেন, তাতে ল্যাশগুলো আরো সুন্দর দেখাবে এবং আরো বড় হবে। এখানে অলরেডি একটু লেগে গেছে, তো শুকানো পর্যন্ত আমি ওয়েট করবো। শুকালে হালকা একটু টিসে দিয়ে এখানে মুছে ফেললে এটা উঠে যাবে। আমি এখন লিপস্টিক দিব। কেয়ার, তো ইয়াররিংসটা এখন পরে নিব। সেটিং স্প্রে, যাতে মেকআপটা না ঘামে। বস নাকি ভাই, লাস্ট অপশন আছে। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।